রজব মাসে জুমার দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি ১০১ বার করুন। ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, ৯০ বছরের গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে। রজব মাস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস গণনার ক্ষেত্রে ১২টি মাস নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস ১২টি আসমানসমূহ পৃথিবী সৃষ্টির দিন থেকে, তন্মধ্যে ৪টি সম্মানিত, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এর মধ্যে নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন। সূরা তাওবা আয়াত নং ৩৬। রজব মাস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতের মাস। আল্লাহ তাআলা ৪টি মাসকে সম্মানিত করেছেন, মর্যাদা প্রদান করেছেন, বিশেষ ফজিলত দান করেছেন। এর মধ্যে থেকে অন্যতম একটি মাস হলো রজব মাস। এই মাসেরই বরকতপূর্ণ একটি দিন হলো জুমার দিন। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। এদিনে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। এই দিনে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে বরকতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ পড়ে তার ও কাবা ঘরের মাঝে তার জন্য একটি আলো সৃষ্টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়ে তার জন্য আল্লাহ পাক এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত একটি জ্যোতি সৃষ্টি করে দেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ১০১ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, তার গুনাহকে মাফ করে দিবেন। যদিও তার গুনাহ ৯০ বছর হয় না কেন, তবু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে যে কোনো দুরুদের আমল করব ১০১ বার। এরপরে বরকতপূর্ণ এই দোয়াটির জিকির করব ১০১ বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণে আল্লাহর তৌফিক ছাড়া যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোবাসনাকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা কিছু কামনা করবে, বাসনা করবে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি এমন একটি পাওয়ারফুল দোয়া, বরকতপূর্ণ দোয়া, যে দোয়ার মাধ্যমে বান্দার এহকালীন যত ধরনের প্রয়োজন রয়েছে
হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বান্দা যখন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রাখবে যে আমার সন্তান হওয়ার কোনো মাধ্যম নাই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, আমার জীবিকার ব্যবস্থাপনার কোনো রাস্তা নাই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, অর্থাৎ আমার চলার বলার সকল কিছুর সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমার কোনো কিছু করার ক্ষমতা নাই। এভাবে বান্দা যখন আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটির আমল করবে, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করবে, আল্লাহ তাআলার সাহায্য প্রদান করবেন। বান্দার সকল ধরনের হাজত পূরণ করে দেবেন, দোয়াকে কবুল করবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর কোনো ধরনের কথাবার্তা না বলে বরকতপূর্ণ এই দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি কল্যাণ দান করবেন, নিয়ামত প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, তার গুনাহকে মাফ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন। তাই গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার এই তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করব। আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করব। যে ব্যক্তি এই কালেমার জিকির করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে যথাসময়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের হাজত সমূহকে পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন, ইচ্ছাগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিয়ে থাকেন। শেষ রাত্রেও যদি আমাদের সময় সুযোগ হয় তাহলে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি আমল করব। আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব যে আমার ইবাদতের ক্ষমতা নাই, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমি ইবাদত করতে পারবো না, আমি জিকির করতে পারবো না আল্লাহর তৌফিক ছাড়া, আমি নামাজ পড়তে পারবো না আল্লাহর তৌফিক ছাড়া।